এটা একটি টয় কার যেটাকে কমার্শিয়াল ফিল্মের জন্য তৈরি করা হয়েছে। জাস্ট এটা একদম আসলের মতো। এখন আমরা দেখতে চলেছি কমার্শিয়াল ফিল্মের বিহাইন্ড দ্য সিন এবং এখন সেটির প্রকাশ করব। এখন দেখতে পাচ্ছি কমার্শিয়াল বার্গারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে। অলরাইট, এখন এটাকে দেখতে স্বাভাবিক লাগছে। ও ওয়েট আ মিনিট, তাহলে তুমি খাবে টুথপিক আর মেকআপ স্পঞ্জ। তারা বার্গারের উপর মেকআপ করছে, তারা এভাবে সুন্দর বার্গার তৈরি করছে। একবার রিয়েল বার্গারের মতো সব ঠিকঠাক, তবে এটি কমার্শিয়াল বার্গার। এটা স্পঞ্জ ববের মতো বার্গার মনে হচ্ছে আর এটিকে দেখেই কাটতে ইচ্ছা করছে। তুমি বুঝছো আমি কি বলছি? ইয়াহ, এটি আসলেই দেখতে সুন্দর, যদিও ফেক। ও দেখো এটাকে কিভাবে আস্তে আস্তে ফেলা হলো। আমি ভাবছিলাম এই পদ্ধতিটি খুবই সস্তা। হেই, এটা কিন্তু খুবই স্যাটিসফাইং। আমরা টিভিতে বার্গারের এমন অ্যাড দেখে থাকি যেখানে বার্গারগুলো এমনভাবে স্লো মোশনে পড়ে, তবে এর বিহাইন্ড দ্য সিন কিন্তু এমন ছিল। সো কনস্ট্রাপ, শর্টেনিং, ফুড কালার। ও পিঙ্ক, আমি কি দেখছি? আমি বুঝতে পারছি না কি হবে। ডো তৈরি হলো। ও ওয়েট, এটা ফেক আইসক্রিম। ও হোয়াট, এটা কি দেখলাম? আর এভাবে কমার্শিয়াল অ্যাড তৈরি করা হয়, আর তারা এটা করে কারণ রিয়েল আইসক্রিম অল্পতে গলে যায়, কিন্তু স্টুডিওতে শ্যুট করতে অনেক বেশি সময় প্রয়োজন। ইন্টারেস্টিং। এটা আবার হয়তো কমার্শিয়াল অ্যাডের জন্য। জুস লাইক মিল্ক মেড। আমি দেখতে পাচ্ছি জুসটাকে স্ম্যাশ করা হচ্ছে, যেটাকে ক্যামেরার দিকে মারা হচ্ছে, আর যেটা স্লো মোশন ভিডিও আপনি নিচে দেখতে পাচ্ছেন। ও মাই গড, তুমি কি আমার সাথে মজা করছো? এটা কিন্তু কমার্শিয়াল অ্যাডের কার না, এটা কিন্তু সত্যি কোনো কান না। এটা কিন্তু সুন্দর। হ্যাঁ, এটা দেখতে পুরো আসলের মতো। দিস ইজ দ্য পাওয়ার অফ কম্পিউটার্স ম্যান। এটা আবার কি? ওহ ডরিটোস, ও স্ন্যাপ। আর এটাকে দেখতে কিছুটা মার্ক রোবারের তৈরির মতো। এটা স্পার স্পিনিং ক্যামেরা মেশিং। হোয়াট ইজ দিস? ওহ, এটা খুব সুন্দর। সবগুলো মেশিংই সুন্দর। ওহ, আই লাইক দিস। আর এটা দেখতে এমন গ্লাসের। ওয়েট এ মিনিট, এটা তো জায়ান্ট আইস কিউব। হ্যাঁ, এটা আসলে জায়ান্ট আইস কিউব। এটা কিন্তু গ্লাসের অর্ধেক সাইজের মতো। এটা আসলেই সুন্দর দেখতে। দেখছেন নিউজ ফরকাস্ট। আরে দেখেছো সে কি পড়েছে? হেই প্যানকেকস। প্যানকেক আমার খুবই পছন্দের, আর কত সুন্দরভাবে ডেকোরেটেড। উপর থেকে সিরাপ ঢালছে। তবে এটি কি আসলেই সিরাপ? দেখতে তো সিরাপের মতো। হনেস্টলি আমি বলবো এটা দেখে আপনার বার্গার, পিৎজা, এনিথিং সব থেকে আলাদা মনে হবে। অন্য খাবারের সাথে যাই হোক না কেন, আই ডোন্ট কেয়ার, বাট আমার প্যানকেকের সাথে না। ও মটর অয়েল। ও তুমি হয়তো দেখেই বুঝতে পারছো এটা অনেক আগের ফিল্ম। তখনকার সময় এভাবে ফিল্ম শ্যুট করা হতো। আর এখানে হাজার হাজার বলকে রাস্তায় ফেলা হচ্ছে। ও মাই গড, আর বলগুলো কিন্তু বাউন্সিং বল। রাস্তার উঁচু থেকে বল ফেলা হচ্ছে এবং বলগুলো নিচে নামছে, আর নিচ থেকে ক্যামেরা শ্যুট করা হচ্ছে। আর সব কিছুই কমার্শিয়াল। ও ইটস কুল। হ্যাঁ আসলেই সুন্দর। আর এটা মনে হয় কোনো টিভি অ্যাডভার্টাইজমেন্ট। আর এতগুলো বল হয়তো পড়তে পড়তে ড্রেনে গিয়ে পড়বে। ইয়া শিওর, ইয়া এই কমার্শিয়াল অ্যাড যেই করুক না কেন ফাঁস হয়ে গেল সব। ও স্টপ মোশন। ওহ, আমি এইসব মানুষদেরকে হিউজ রেসপেক্ট করি যারা এমন সব কাজ করে। এটা শুধু স্টপ মোশন না, সাথে এটা অর্গান। খুবই কঠিন। এই স্টপগুলো খুবই ইমপ্রেসিভ। আপনি কি শুধু এতটুকু ভাবতে পারেন যে এখানে কিছু মানুষ, কিছু লোগো, কিছু কাগজ এবং বিভিন্ন ছোট ছোট মেটাল দিয়ে এমন সব দুর্দান্ত বিল্ডিং, রাস্তা এবং অনেক কিছুই তৈরি করে ফেলছে, যেগুলো দেখতে পুরো আসলের মতো। আচ্ছা, আপনি কি লিটিল জিমিকে ইমাজিন করতে পারবেন, যেখানে জিমি হবে এমন বিল্ডিংয়ের মতন ছোট? তবে স্কুইড গেমে কিন্তু এমন কিছু ছিল। হেই, আরেকটা টিভি কমার্শিয়াল অ্যাড। জাস্ট এখানে সব জায়গায় পেইন্টিংগুলো ব্লাস্ট হচ্ছে। না, এটা মনে হয় সত্যি না। আরে না, এগুলো সবই প্র্যাকটিক্যাল, এগুলো সবই সত্যি। ওকে, এটা সত্যি, রিয়েল। And the girl literally expands the boundaries of her apartment. Graphics was created by hand. কিন্তু এটি একটি টিনি মডেল। ইয়াহ, এটা টেরিফাইং মনস্টার। এখন আপনি বুঝতে পারছেন যে এতক্ষণ কি হচ্ছিল এখানে। এখানে যা হচ্ছিল সব সবুজ কাপড়ওয়ালা, মানে এই গ্রিন স্ক্রিন ব্যবহার করে ভিএফএক্স এর মাধ্যমে এমন করা হচ্ছিল। এখন ওল্ড স্পাইস। আমি সবসময় ভাবতাম এত সুন্দর কিভাবে করে তারা, পরে বুঝলাম সিজিআই, এবং আমি সারপ্রাইজড হলাম। ওয়েট করো, সবকিছু আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। আরে এটা আমি কি দেখছি? এটা কিন্তু একটি মুভিং রুমের ভিতরে সে আছে। দ্যাটস ইনসেন। আর ক্যামেরাম্যানের ক্যামেরা ধরার অ্যাঙ্গেলটা কিন্তু খুবই সুন্দর। ও মাই গড। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছো? মুভিং রুমে কিন্তু চকলেট ফাউন্টেনে চকলেট ছিল না, পরে হয়তো ভিএফএক্স দিয়ে বানিয়েছে। ওয়েট, দেখো মেয়েটার চুলগুলো কত সুন্দর। ও, আর এই সবুজ লাঠিটার জন্য আরও চুলগুলো বেশি সুন্দর লাগছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো সবুজ ব্যাকগ্রাউন্ড ছিল অন দ্য সেট, আর কমার্শিয়াল তো আপনি দেখতেই পাচ্ছেন। স্ম্যাক দ্যাট ডো। ওকেই, আমার এই শটগুলো কিন্তু খুবই পছন্দের। মানুষ ক্যামেরার উপর মাঝে মাঝে পনির ফেলে দেয়। ওয়েট এ মিনিট, তারা কি ক্যামেরাকেও কুক করলো? ইয়া। ও এটা তো ফ্রিজ না। পেপসির ক্যানটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ আসলেই পেপসির ক্যানটা খুবই সুন্দর।
ও এটা কোনো ফিল্ম মেকার সিন। ও জেমস বন্ড। আমি এই কারটি দেখেছিলাম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে। তারা এই কারটিকে আইসের ভিতর চালাচ্ছিল আর আমি টিকটকেও দেখেছিলাম। ও নো, আমি তাকে মরুভূমির ভিতর তাড়া করছি। বই মেকিং এ কমার্শিয়াল উইথ অনলি আইফোন, দ্যাটস কুল। আসলেই এটি একটি কুল শট। এটা কিন্তু খুব ভালো শট। আইফোন আসলেই ভালো মানের, আসলেই ভালো কোয়ালিটি গত কিছু বছর ধরে। ইনি সেই ব্যক্তি যিনি শব্দটি করছেন। তাদেরকে কি বলে জানো? ফলি আর্টিস্ট। কারোর হাতটা ভেঙে ফেলা কি খুব সহজ হবে? আরে কে বলেছে তোমাকে এটা করতে? তার মানে তুমি আমার হাত ভেঙে ফেলতে চাচ্ছ? না, ওকে, জোক ছিল। বাট আমি বলতে চাচ্ছিলাম যে আমি ভেবেছিলাম তারা হয়তো কোনো ঘোড়ার পায়ের কাছে যায় আর সেই দৌড়ে সাউন্ড রেকর্ড করে। আর এটা কিন্তু খুবই ইজি ওয়ে। হেই, এটা একটা ডমিনোস কমার্শিয়াল। ওয়েট, রিয়েলি? যেটা আমি অনুমান করছি। আমি $100 বাজেট হতে পারি এটার জন্য। ও ওয়াও, এটা ডোম। ওহ, এটা একটি কোল শট। ওয়াও, জুম করো। এটা একটি সুন্দর ক্যামেরা। তোমার কাছে কেন ভালো ক্যামেরা নেই? আচ্ছা, জুম করো। দেখো তোমাকে কত বাজে লাগছে তাদের তুলনায়। এখন আমরা আছি ওয়েডিং এ। ওহ, ক্যামেরাম্যান পড়ে গেল। ও, আর ক্যামেরা পানির ভিতর। সব ক্যামেরা পানির ভিতর। ইয়াহ, এটা একটা বাজে অনুভূতি। আসলে একটা বাজে পরিস্থিতি। FPV ড্রোন। ও ওয়েট, বলটার দিকে ফলো করো। দ্যাটস কুল। আমাদের ভিডিওতে আরো বেশি ড্রোনের ব্যবহার করা উচিত। তবে আমরা ড্রোনের ব্যবহার করেছিলাম ড্রোন ছাড়া যেটা হতো না। যেমন আমরা স্কুইড গেম খেলার সময় ড্রোনের ইউজ করেছিলাম। ওয়েট, এটা কি কোনো কমার্শিয়াল অ্যাড নাকি রেস? দুটিই হয়তো হতে পারে। না হয় কোনো ফিল্মের রেস। ইয়া, হেলিকপ্টার। এটা একটি ফিল্মের শুটিং যেখানে একটি হেলিকপ্টার একটি কারকে তাড়া করছে। হ্যাঁ, তবে আশেপাশে অনেক ফ্যান্স রয়েছে। Obviously, absolutely worth it. ওয়েট, হোয়াট ইজ দিস? ও মাই গড, আমি জানি না কেন এটি এত ক্রেজি, বাট ইট ইজ ক্রেজি। হয়তো তুমি বুঝছো আমি কি বলছি, কারণ এটি কতটা স্মুথ। আর এটা একটি হেডফোনের কমার্শিয়াল অ্যাড। হেই, এই সিনটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের। কারটি কই পড়ছে? ওয়েট, রিয়েলি? ইয়াহ, কারটি আকাশ থেকে নিচে পড়ছে। ইয়া, এটা কি কোনো মুভি? ইয়া ব্রাদার, প্র্যাকটিক্যালি বেবি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে এটা হয়েছিল। ওয়েট, তারা মনে হয় CGI পছন্দ করে। জিনিসটা বিস্ফোরিত হলো। মুভিটি এখনো দেখার মতো বেবি। ও মাই গড, এক্সপ্লোসিং ফায়ার। ইফ ইউ লাইক ফায়ার, নো স্টোরি, নো আর্টস, জাস্ট ফায়ার স্টোরি। স্টোরি কনফিউজ মি, ফায়ার মেক মি হ্যাপি। আমি জানি না এটি একটি মুভি কিনা, তবে আমি এটি দেখেছি। আমি এখন একদম শিওর এটি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভি। আর এটা সম্পূর্ণ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভি রিসেট। ইয়া, এটা সম্পূর্ণ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। ও, এদিকে দেখো, গাড়িটি এখনো ব্লাস্ট হবে। ও ওয়েট, আমি কিন্তু কিছু বুঝিনি। ব্লাস্ট তো গাড়িটি হলো না। ও মাই গড। ও দেখো, একজন ভালো ক্যামেরাম্যান, তবে তারা এই কাজটি একটু বিপজ্জনক। তবুও তারা সেফটি মেনটেন করে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।